নমস্কার বন্ধুরা। আজকের মোটিভেশনাল চ্যানেলে আমরা আলোচনা করব মায়ের কোনো বিকল্প নেই। মায়ের বিকল্প মা নিজেই। মা শব্দটা আমাদের প্রায় সবার কাছে গভীর অর্থ বহন করে। মায়ের বিকল্প আসলে মাই। মা ডাকটা এতই মধুর যে এটা উচ্চারণের সাথে সাথে মনের সব দুঃখ যেন নিমেষেই দূর হয়ে যায়। তবে ব্যস্ত জীবনে মায়ের তাৎপর্য অনেকেই বুঝতে পারি না। পৃথিবীতে নিঃস্বার্থভাবে যে মানুষটা ভালোবাসতে পারে তিনি হলেন মা, যার ভালোবাসায় কোনো কিছুর বিনিময়ের জন্য হয় না, কোনো লক্ষ্য থাকে না, শর্ত থাকে না। মায়ের কোল থেকে আমাদের জন্যে সবচেয়ে নিরাপদ আশ্রয় আর শান্তির জায়গা। শত ভুল করেও, শত কষ্ট পেয়েও এক নিমেষেই ক্ষমা করে দিতে পারেন মা। মানুষ যত বড়ই হয়ে যাক না কেন, সে তার মায়ের কাছে শিশু হয়েই ধরা দিতে চায়। মায়ের কোলে মাথা রেখে শান্তির নিঃশ্বাস নিতে চায়। একটি শিশু পৃথিবীতে আসার পরই খুবই অসহায় থাকে। সে নিজের কারো কাজই করতে পারে না। তখন মা তাকে বুকে টেনে নিয়ে বড় করে থাকেন। এই মাই হলেন আমাদের প্রথম শিক্ষক, চিকিৎসক এবং আশ্রয়দাতা। মা না থাকলে কোনো মানুষই পৃথিবীতে সুন্দরভাবে বেড়ে উঠতে পারে না। যদি পুরো পৃথিবীর ভালোবাসা একদিকে হয় আর মায়ের ভালোবাসা একদিকে রাখা হয়, তাহলে মায়ের ভালোবাসাই জয়লাভ করবে। মাকে আমরা অনেকেই কষ্ট দিই এবং বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিই। যিনি আমাদের এত যত্ন করে, এত কষ্ট করে বড় করে তোলেন, তাকে আমরা রেখে আসি আশ্রমে। যিনি তার শখ আহ্লাদ সব কিছু বিসর্জন দিয়ে আমাদের মানুষ করে থাকেন। সৃষ্টির প্রারম্ভ থেকেই সমস্ত বিশ্বাস, জনশ্রুতি, চরিত্র নীতিতে নিঃস্বার্থ ভালোবাসার সর্বশ্রেষ্ঠ নিরাপদ আশ্রয় একমাত্র মা। পৃথিবীর আর কোথাও এত সুখ, এত আনন্দ, এত ভালোবাসা নেই। স্বর্গের চেয়ে অধিক সুখ যদি কিছু থাকে, তবে তা মায়ের কোলের সন্তানের। সন্তানের অন্তর্যামী হলেন মা। স্কুল থেকে বাড়ি ফিরলে মা সন্তানের মুখের দিকে তাকিয়ে বলে দেন কি হয়েছে, চোখ মুখ এমন দেখাচ্ছে কেন। নিশ্চয়ই মাস্টারমশাই ধমক দিয়েছেন, অথবা শরীরে কোথাও চোট লেগেছে। সন্তান তখন অবাক হয়ে মায়ের কাছে জানতে চায়, এত সব মা জানলো কি করে বা জানলেন কি করে। আবার কখনো সন্তানের উৎফুল্লতায় মা বলে দেন, নিশ্চয়ই তুমি প্রতিযোগিতায় প্রথম পুরস্কারের প্রাপ্তি ঘটেছে। সন্তানের চোখ মুখ দেখে, নড়াচড়া, চালচলন দেখেই মা বুঝে ফেলেন শরীর সুস্থ নাকি অসুস্থ। সন্তানের মনের সব কথা মা কিভাবে বোঝেন, দূরে থাকলে কিভাবে মা বলেন, বুক এতটা ধড়ফড় করছে কেন, হাহাকার লাগছে কেন, নিশ্চয়ই সন্তানের কোনো বিপদ ঘটেছে। মাতৃগর্ভে একই নারীর বাঁধনে সন্তান তিল তিল করে বেড়ে ওঠে। একই নারীর বাঁধন থেকে খাদ্য রস গ্রহণ করে সে পরিপূর্ণতা পায় বা পরিপূর্ণ হয়। ভূমিষ্ঠ হওয়ার সময় সেই নাড়ি ছিন্ন করা হয়। তাই তো সন্তানকে বলে মায়ের নাড়ি ছেঁড়া ধন। ঈশ্বর প্রদত্ত এই নারীর টান পৃথিবীর অন্যান্য সকল টান থেকে শ্রেষ্ঠ। মা যখন স্বর্গবাসী হন, তখন তার সন্তানের মনে হয় মায়ের আত্মা ওই আকাশে মিলিয়ে গেছে। শৈশবে মাতৃহীন অনেক শিশু পিতৃছায়া বেড়ে উঠলেও দেখা যায় অনেক শিশুর জীবন হয়ে ওঠে মাতৃস্নেহ বঞ্চিত, নিঃসঙ্গ, অন্ধকারময়। মাতৃহীন শিশুর প্রতি অনেকেই সহানুভূতিশীল হয়ে সন্তানের মনের অন্ধকার কিছুটা লাঘব করতে চেষ্টা করে। মমতাময়ী মায়ের কোল জোড়ানো অমৃত সুখের সন্ধান কেউ দিতে পারে না। সমবেদনা, বহুবিধ সুখ, শান্তি, জ্ঞানের দীপ্তি পৃথিবীতে দান করার মতো অনেকেই থাকে, কিন্তু সন্তানের জন্য কেউ মায়ের মতো নিঃস্বার্থভাবে ভালোবাসা, স্নেহ, আশীর্বাদ দিতে পারে না। পৃথিবীতে
তাই তো বলি, মায়ের কোনো বিকল্প নেই। তাই আমার একান্ত অনুরোধ, মার প্রতি যত্নশীল হন, মাকে ভালোবাসুন। মা ছাড়া পৃথিবীতে এত আপনজন কেউ নেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।